একটি ইনস্টাগ্রাম ডিএম, সেখান থেকেই শুরু। এরপর দীর্ঘ অপেক্ষা, পাসপোর্টের জটিলতা, হাজার মাইলের ভ্রমণ, বাংলাদেশে এসে ক্যাম্পে জায়গা পাওয়ার লড়াই এবং শেষ পর্যন্ত দেশের জার্সিতে ইতিহাস। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রনান সুলিভানের বাংলাদেশে আসার গল্পটা যেন সিনেমার চিত্রনাট্য। সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে রনান ও তার যমজ ভাই ডেকলান সুলিভান নিজেদের বাংলাদেশে আসার পুরো গল্প তুলে ধরেছেন। গল্পের শুরুটা হয়েছিল সেভ বাংলাদেশ ফুটবল নামের একটি ফ্যান চালিত উদ্যোগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া একটি বার্তা দিয়ে। প্রথমে বিষয়টি কিছুটা অবাক করেছিল দুই ভাইকে। একটি ফ্যান পেজ কেন তাদের বাংলাদেশে এসে জাতীয় দলের ক্যাম্পে অংশ নেওয়ার কথা বলছে, সেটিই ছিল তাদের প্রশ্ন। পরে তারা বুঝতে পারেন উদ্যোগটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ ও খেলোয়াড় খোঁজার কাজে যুক্ত একটি বাস্তব প্ল্যাটফর্ম। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে তাদের যোগাযোগ হয়। রোনান বলেন, কলেজে যাওয়ার আগে তাদের হাতে কিছুটা সময় ছিল, তাই বাংলাদেশের হয়ে খেলা, দেশকে প্রতিনিধিত্ব করা এবং নিজেদের বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগটি তাদের কাছে দারুণ মনে হয়েছিল। তবে সিদ্ধান্ত নেওয়ার পরও বাংলাদেশে আসার পথটা সহজ ছিল না। প্রায় ৩ মাস ধরে চলতে থাকে নানা প্রক্রিয়া। সবচেয়ে বড় জটিলতা ছিল বাংলাদেশি পাসপোর্ট পাওয়া, কারণ তাদের বাংলাদেশি বংশোদ্ভূত মা নিজেই বাংলাদেশি পাসপোর্টের অধিকারী ছিলেন না। শেষ পর্যন্ত সেই জটিলতা কাটিয়ে মার্চে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ যাত্রা শুরু করেন দুই ভাই। নিউ ইয়র্ক থেকে দিল্লি, এরপর দিল্লি থেকে ঢাকায় পৌঁছান তারা, যা ছিল তাদের জীবনে সবচেয়ে দীর্ঘ ভ্রমণ। ঢাকায় পৌঁছেই অবশ্য তাদের জন্য কোনো রেড কার্পেট অপেক্ষা করছিল না। ৩০ জনের বেশি ফুটবলার নিয়ে চলছিল ক্যাম্প। দলে আরও কয়েকজন বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ছিলেন, যাদের সঙ্গে তারা সহজেই যোগাযোগ করতে পারতেন। কিন্তু মাঠে ভাষার সমস্যা ছিল বড় চ্যালেঞ্জ। রনানের ভাষায় বিদেশ থেকে আসায় শুরুতে বল পাওয়াটাও কঠিন ছিল, কারণ সতীর্থদের সঙ্গে ভাষাগত দূরত্ব ছিল এবং শুরুতে সবাই হয়তো তাদের নিয়ে খুব একটা স্বস্তিতে ছিল না। কিন্তু কয়েকবার বল পেয়ে নিজেদের সামর্থ্য দেখানোর পর পরিস্থিতি বদলে যায়। কয়েকদিনের অনুশীলনের পরই তারা বুঝতে পারেন দলে জায়গা করে নেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এরপর মালদ্বীপে ২০২৬ সালের স্যাফ U20 চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেন দুই ভাই। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে পঞ্চম ও নির্ধারক পেনাল্টি নিতে এগিয়ে যান রোনান। গোলরক্ষককে বোকা বানিয়ে পানেনকা শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে শিরোপা এনে দেন তিনি। ডেকলানও জানতেন রোনান এমন কিছুই করবেন। রোনানের পেনাল্টি নেওয়ার মুহূর্তের আগেই তিনি বুঝেছিলেন ভাই পানেনকা নিতে যাচ্ছে। শিরোপা জয়ের পর বদলে যায় পুরো দৃশ্যপট। মালদ্বীপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা এবং পরে ঢাকায় তাদের বরণ করে নেওয়ার অভিজ্ঞতা দুই ভাইয়ের জন্য ছিল একেবারেই নতুন। ফুলের মালা, মানুষের ভালোবাসা, মিডিয়ার আগ্রহ সবকিছুই তাদের অবাক করেছে। রনান ডেকলানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে যুব ফুটবলে এমন অভিজ্ঞতা তারা কখনো দেখেননি।